তো প্রিয় বন্ধুরা, তো অনেক দিন পরে আজকে জালি দিয়ে বিলের পানিতে চিংড়ি মাছ ধরতে আসলাম। তো খুবই ভালো লাগতেছে। আসলে সোনালি দিনের কথা মনে পড়ে গেল। ছোটবেলা বন্ধু বান্ধব মিলে অনেক এরকম জালি দিয়ে চিংড়ি মাছ ধরছি, হয়তো আপনারাও অনেক ধরছেন। তো আজকে এখানে চিংড়ি মাছ ধরতে এসে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। আসলে এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর সাইডে। বর্ষার পানি আইছিল, তারপরে বর্ষার পানি চলে যাওয়ার অবস্থা, তখন মন চাইলো যে জালি দিয়ে চিংড়ি মাছ ধরতে চলে আসলাম। তো প্রথম খেও দিলাম, দেখি কেমন মাছ উঠছে। তো আপনারাও সঙ্গে থাকবেন। আসলে এখানে কিছু কাদা আছে পানির নিচে। তো এই জালিটা আমি মশারি দিয়ে বানাইছিলাম। তো মোটামুটি ভালোই মাছ ওঠে, চিংড়ি মাছ অনেক ময়লার সাথে উঠছে দেখেন। তো চিংড়ি মাছ কিন্তু খুবই ভালো খেতে, খুবই সুস্বাদু। কাটা নাই, কিছু নাই, গলায় কাটা বেঁধে যাওয়ার সম্ভাবনা নাই। তো বন্ধুরা, আপনারা কে কে এরকমভাবে জালি দিয়ে মাছ ধরতেছেন বা ধরছেন কমেন্ট করে জানাবেন। তো দেখুন, চিংড়ি মাছের সাথে কিন্তু অনেক ময়লা চলে আসছে, ওই যে দেখুন। এরকম চিংড়ি মাছ ধরতে খুবই ভালোই লাগে, আনন্দ লাগে। তবে শীত চলে আসছে, তো হালকা একটু শীতও করে, তারপরও বলবো যে ভালোই লাগতেছে। প্রথম খেও দিলাম। তো আমি শুধু খেও দিই, কিন্তু মাছ চিংড়ি মাছগুলো বাঁচে আরেকজন। তো দেখুন কত দামের ভিতরে আমি এবার খেওটা দিলাম। আসলে এমন দামের ভিতরে খেও দিলে কিন্তু একটু কষ্ট হয়, আবার বেশি মাছ পাইলে, চিংড়ি পাইলে আনন্দও লাগে। তো দেখি এই এখন কেমন চিংড়ি মাছ ওঠে। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমি দেখার পরে আবার আরেকটা এই জায়গায় খেও দিব। তো যেই চিংড়ি মাছগুলো ছিল এটার মধ্যে, এটা আমি কোনায় রেখে আবার আরেকটা খেও দিতেছি। বন্ধুরা, সঙ্গে থাকবেন। তো আসলে মাছ ধরতে গেলে জালি দিয়ে মাঝে মাঝে কোমরে একটু একটু ব্যথা করে, কারণ পানি তো অনেক চলে গেছে হাঁটুর নিচে। এই কারণে একটু কষ্ট হয়, কোমর ব্যথা করে মাঝে মধ্যে। তো দেখুন এখানে কিন্তু মাছ উঠছে অনেক, কিন্তু মোবাইলটা অনেক দূরে দেখে তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু চিংড়ি মাছ কিন্তু অনেক উঠছে এখানে। আমি আসছি এখানে আধা ঘন্টা আগে। তো মোটামুটি আপনাদের শেষের দিকে দেখাবো যে কতগুলো মাছ ধরছি আমি এখানে এসে। তো এরকম মাছ ধরতে আসলে আপনারা খুব ভালো একটা জায়গা দেখে মাছ ধরতে আসবেন, যাতে মাছ চিংড়ি মাছ অনেক পাওয়া যায়। তো দেখুন এই মাছগুলো, চিংড়ি মাছগুলো আমি কিন্তু এই কোনায় নিচ্ছি। এই কোনায় নিলে এই বাটি দিয়া সুন্দরভাবে দেওয়া যায়, আর যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে কিন্তু সময়টা বেশি লাগে। তো এইভাবেই আমরা ছোটোবেলা অনেক মাছ ধরতাম, প্রচুর মাছ ধরতাম চিংড়ি মাছ। তো এখন তো তেমন মাছ নাই, কমে গেছে। এখন আগের মতো বড় বড় চিংড়ি মাছ ওঠে না, যা ওঠে এখন সেই ছোট বড় মিলে ওঠে। আগের মতন বড় চিংড়ি মাছ কিন্তু ওঠে না। তো বন্ধুরা, তো দেখুন আমার হাতে চিংড়ি মাছগুলো, এই যে দেখুন ময়লা সহ। তো খুবই আনন্দ পাইলাম চিংড়ি মাছ ধরে। এই যে দেখুন এই পাতিলাটা মোটামুটি ভালোই মাছ পাইছি, চিংড়ি মাছ। তাই দেখুন মোটামুটি মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো আছে, ওগুলোই ধরছি। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে সেই কামনায়
বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ, সঙ্গে থাকবেন।